হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমি একটু ভালো নেই। দেখো, এখানে যে বড় পেঁপে গাছটা ছিল, সেই পেঁপে গাছটা এক্ষুনি গাছটা ক্রমশ হেলে গেছে। পেঁপে হচ্ছে আর ক্রমশ গাছটা হেলে গেছে বলে পেঁপে গাছটাকে আমি পেছন দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলাম। ওই যে ওই মিটার ঘরটা আছে না, ওই যে পিলারটা আছে, ওই পিলারটার ওখানে দড়ি দিয়ে বেঁধে দিলাম। আর বেঁধে দিয়ে এখানে একটা আগে যে টিভির অ্যান্টেনা ছিল না, সেই অ্যান্টেনা যে তারগুলো ছিল সেই তার দিয়ে বাঁধা ছিল। এবার আমি ওইটা তারটা আমি একটু টাইট করে দিতে গেছি, ধাম করে সব পড়ে গেল। আর পড়ে গিয়ে গাছটা ভেঙেছিল, কী অবস্থা হয়ে গেল। গাছটা পড়ে ভেঙে যাবে সেটা আমি জানতাম, যার ফলে আমি এখানে পদ্ম গাছের ডালগুলো ভেঙে দিলাম। এখানে গন্ধরাজের গাছটা ছিল, সেই গন্ধরাজের ডালগুলো সমস্ত ভেঙে দিলাম। এই দেখো, ভেঙে ভেঙে কোথায় ফেলেছি, এই দেখো এই কোণাতে ফেলেছি। আর হঠাৎ ফেলে আমি তাকিয়ে দেখি ধাম করে গাছটা পড়ে গেছে। পড়ে গিয়ে হলো, কচু গাছগুলোর মধ্যে ছিল, কচু গাছগুলো হেলে গেল। আর ওইখানে একটা পেঁপে গাছ হয়েছিল, তোমাদের কিছুদিন আগে ভিডিও করে বলেছিলাম যে পেঁপে গাছটার মধ্যে ফুল এসেছে, এবার হয়তো কড়া আসবে। তো যাই হোক, ওইখান দিয়ে ওই গাছটা ভেঙে গেল। তারপর গ্রো ব্যাগের মধ্যে ওই বস্তার মধ্যে কচু শাকগুলো বসিয়েছিলাম, সে কচু শাকগুলো হেলে গেছে, ভাঙিনি, হেলে গেছে। এখানে নিচে সমস্ত গাছগুলো আমি তুলে পরিষ্কার করে দিলাম, পেঁপেগুলো কেটে তুলে নিয়ে আসলাম ভেতরে। আর এখন আমি আমার হাজব্যান্ডকে ফোন করে জানালাম যে, বলে কী বলছো করিলে? আমি হ্যাঁ, আমি তাহলে বুঝতে পারছো আমার এখন মনটা কত খারাপ, মনটা ভীষণ খারাপ। এই দেখো, এখানে গাছটা কাটলাম, কেটে টুকরো করলাম করে, ওই দেখো পদ্ম গাছের পাশে দিয়ে দেখো, পদ্ম গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। দেখো ওইখানে আবার গাছটা কী করলাম, গাছটাকে আবার সেই দড়ি দিয়ে এই পাঁচিলের সাথে দেখো দড়ি বাঁধা আছে, দেখো এখানে দড়ি বাঁধা আছে, এই দড়ি দিয়ে পাঁচিলের সাথে আবার বেঁধে দিলাম পিলারটার সাথে। এই গাছটা থাকবে না আমি বুঝতে পারছি, কারণ এই গাছটা এত ভারী না। আমি কাল থেকেই দেখেছি যে গাছটা ক্রমশ হেলে আসছে। আজকে সকালে যখন আমার হাজব্যান্ড অফিসে যাবে তখন আমি না, জয় এই গাছটার অবস্থা খুব খারাপ, গাছটা কিন্তু আজকে ভেঙে পড়ে যাবে বলে আমি সবে নারকেলের রশি দিয়ে বেঁধেছি। ওই 12:30টার সময় করলাম, করার সাথে সাথে এরকম হয়েছে। আর এই দেখো এখানে নিচে দেখো নয়নতারা ফুল গাছগুলো সমস্ত, ওই পেঁপে গাছটা হেলে পড়েছিল, তো তুলসী গাছের মধ্যে পড়েনি, হেলে পড়েছিল, সমস্ত গাছগুলো হেলে ভেঙে ছুঁড়ে গেছে। আর কি করা যাবে, ও মাটি নেই তো গোড়াতে। দেখো গোড়ার দিকে ভালো করে তাকাও, দেখো আম গাছটার পাশে দিয়ে দেখো, এই যে এই যে আম গাছটার পাশে দিয়ে দেখো, ভালো করে বড় করে দেখাচ্ছি তোমাদের। দেখো গোড়াতে একটু মাটি নেই, পুরো উপচে পড়েছে। এবার গোড়াতে যদি মাটি না থাকে তাহলে গাছটা থাকবে কীভাবে, তাই না? তাও ভালো যে আমার আম গাছটার মধ্যে পড়েনি। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা হচ্ছে ওইটা পেছনেও ওদের বাড়িতে পড়েনি, টানছি না। এই গাছটাও লম্বা হচ্ছে, এই গাছের মাথাটাকেও কেটে দেবো, নাহলে এই গাছটা আবার ভেঙে পড়ে যাবে। তবে এবারে এই গাছের পেঁপেগুলো ভালো হয়নি, এই গাছের পেঁপেগুলো খুবই ছোট হয়েছে, লম্বাই হয়েছে কিন্তু এখন খুবই ছোট। দেখানোই যাচ্ছে না, গাছটা এত ঢেনা না। এই যে এতক্ষণে এসেছে, গাছটা এত ঢ্যাং করছে লম্বা, যার ফলে এবার এই গাছটাও ভেঙে পড়বে। তো এই গাছটা ভেঙে পড়ার আগেই আমাকে ওখানে অ্যান্টিনার তার লাগানো আছে, আমাদের কেবেলের তার, আমাকে গাছটা মাঝখান দিয়ে কেটে দিতে হবে। যদি না কাটি তাহলে এই গাছটা ভেঙে পড়বে। তার মানে এবার আমার বাড়িতে পেঁপে গাছ শেষ হয়ে যাচ্ছে, ওর দিন শেষ। দেখো কীরকম লাগছে না, মনটা খারাপ হচ্ছে না? পদ্ম গাছের পাশে দিয়ে দেখো, এই সরু পেঁপে গাছটার পাশে গাছটা, এই যে দেখো এখান দিয়ে, এখানে দেখো ডালটা কাপড় আমি বেঁধে দিয়ে আসলাম। আর নিচে অনেকগুলো পেঁপে তুলেছি, আগে যেরকম পেঁপেগুলো বড় সাইজ হয়েছিল না, সেই রকম বড় বড় পেঁপে হয়েছে, ওই জন্যই অত ভার নিতে পারিনি। সব কিছুই তো একটা ক্ষমতা থাকে না। এখান দিয়ে যেই যেত সেই আমাকে বলতো পেঁপে খাইও, পেঁপে খাই। আমি হ্যাঁ খাও, গাছই পড়ে গেল, পেঁপে খাওয়াবো, আমরা নিজেই খেতে পারবো না।
ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণ তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা।